দেখার অপেক্ষায় আছি ইউনূস কিভাবে দেশ পরিচালনা করবেন, বলেছেন সজীব ওয়াজেদ জয়। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈমনস্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনূসের দায়িত্বে নেওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন দেখার অপেক্ষায় আছি। জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। আরো জয় বলেন, শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবে না, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন। আমার বোন তো দিল্লিতেই থাকেন, তিনি ভালো আছেন, তবে তার খুব মন খারাপ। জয় আরো বলেন, তিনি খুবই দুঃখিত। দেশের জন্য ওনার বাবা সহ পুরো পরিবার জীবন দিয়েছেন। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এত অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে, এই বিষয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে জয় বলেন, এ বিষয়ে আমার কোনো মতামত নেই। সমাজ অনেকদিন ধরে চাচ্ছেন তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক, তিনি এখন সেই সুযোগটাই পাবেন। তিনি কিভাবে দেশ চালাবেন তা আমি দেখতে চাই, আমি দেখার অপেক্ষায় আছি। কারণ একটা দেশ পরিচালনা করা তো এত সহজ ব্যাপার নয়। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারে কেউ বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না। জয় আরো বলেন, তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে খুব হলো, তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি। আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। বাংলাদেশের ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে, তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন। তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী তাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয়ে সেটাই ছিল মাস শো করা শুরু করলো। তখন আমরা ভয়ে বললাম যে আমার আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে।